আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি অ্যান্টিবায়োটিক সিরাপ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাবুসেপ 70 মিলি একটি সাসপেনশন। এই ক্লাবুসেপ সাসপেনশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি শিশুদের কি পরিমাণে খাওয়াবেন, কেন খাওয়াবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত তুলে ধরব। ক্লাবুসেপ এটি একটি অ্যান্টিবায়োটিক। এটি সেফুরোক্সিম এবং ক্লাবনিক অ্যাসিড এই দুটি উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। এটির মূল কার্যকারিতা হলো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। এছাড়া এটি বিভিন্ন ধরনের শ্বাসনালীর সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস, ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য খুবই কার্যকরী। এছাড়া শিশুদের ঠান্ডা এবং জ্বরের জন্য এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া শিশুদের কাশিতে নিউমোনিয়া হলে ডাক্তাররা এই ক্লাবুসেপ সিরাপটি প্রেসক্রাইব করে থাকে। এছাড়া কানের বিভিন্ন ধরনের সংক্রমণে ডাক্তাররা এই ক্লাবুসেপ সিরাপটি প্রেসক্রাইব করে থাকে। এছাড়া মূত্রনালীর সংক্রমণ, চর্ম ও যৌন রোগের সংক্রমণে ডাক্তাররা এই ক্লাবুসেপ সিরাপটা দিয়ে থাকে। এছাড়া ত্বকে ফোড়া, ফুসকুড়ি, অ্যালার্জি, চুলকানি, খোসপসরা জাতীয় সমস্যা অধিক আকারে ধারণ করলে ডাক্তাররা এই ক্লাবুসেপ অ্যান্টিবায়োটিকটি প্রেসক্রাইব করে থাকে। এছাড়া যৌনাঙ্গে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে ডাক্তাররা এটি দিয়ে থাকে। এছাড়া ক্ষত, ঘা, শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন হলে ডাক্তাররা এই ক্লাবুসেপ অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকে। এটি একটি অ্যান্টিবায়োটিক। এর কার্যকারিতা এবং ব্যবহারবিধি বহুল বিস্তৃত এবং ব্যাপক। কাজেই ডাক্তাররা ইচ্ছা করলেই একটি রোগের জন্য এই অ্যান্টিবায়োটিকটি প্রেসক্রাইব করে থাকে। অর্থাৎ এটি খুবই কার্যকরী এবং বহুবিধ রোগে এটি ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ অনেক রোগেই এটি বা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। এটি ব্যবহারের নিয়ম জানলেন, এবার খাওয়ার নিয়মটি আপনাদের জানিয়ে দেব। 3 মাস থেকে 12 বছর পর্যন্ত যে সকল শিশু রয়েছে তারা এই ক্লাবুসেপ অ্যান্টিবায়োটিকটি অর্থাৎ সিরাপটি সেবন করতে পারবে। অর্থাৎ 3 মাস বয়স থেকে 12 বছর পর্যন্ত সকল শিশুরা এটি সেবন করতে পারবে। এটি ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডোজ দিয়ে থাকে। যেমন প্রতি কেজি ওজনের জন্য 20 থেকে 30 মিলিগ্রাম করে সিরাপ শিশুদেরকে দুবেলা সকালে একবার রাতে একবার 7 থেকে 10 দিন অথবা 14 দিন পর্যন্ত ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। অর্থাৎ প্রতি কেজি ওজনের জন্য 20 থেকে 30 মিলিগ্রাম করে ডাক্তাররা এটি প্রেসক্রাইব করে থাকে। তাহলে আপনার শিশুর ওজন যদি 5 কেজি হয় তাহলে কতটুকু দিবেন? শিশুর ওজন যদি 5 কেজি হয় তাহলে 150 মিলিগ্রাম সিরাপ আপনারা দিতে পারবেন, অর্থাৎ প্রায় 1 চামচ। এইভাবে আপনারা আপনাদের শিশুর ওজন অনুপাতে আপনাদের ডোজ নির্ধারণ করে তারপরে শিশুদের খাওয়াবেন। এটি ডাক্তারই আপনাকে নির্ধারণ করে দিবে কতটুকু করে খাওয়াবেন। তবে প্রতি কেজি ওজনের জন্য 20 থেকে 30 মিলিগ্রাম দুবেলা সকালে একবার রাতে একবার 7 থেকে 14 দিন ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। এটির বানানোর নিয়ম আপনাদের জানিয়ে দেব। এটি একটি পাউডার, আপনাদের যেটা আমি দেখাচ্ছি এটি একটি পাউডার। এটি তৈরি করতে হবে 8 চামচ ফুটানো ঠান্ডা পানি, এই চামচ আছে দেখেন আপনাদের দেখাচ্ছি, 8 চামচ পানি ফুটানো ঠান্ডা পানি, এইখানে 1 চামচ করে 8 চামচ পানি এই বোতলের মধ্যে ঢেলে দিবেন, ঢেলে ঝাঁকিয়ে নেবেন, তাহলে আপনাদের সাসপেনশন তৈরি হয়ে যাবে। এটি আপনারা যদি ফ্রিজের বাইরে রাখেন তাহলে 7 দিন পর্যন্ত খাওয়াতে পারবেন।
আর ফ্রিজে রাখলে 14 দিন পর্যন্ত খাওয়ানো যাবে। এটির পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের জানিয়ে দেব। এটি একটি অ্যান্টিবায়োটিক, এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, তারপরেও কোনো কোনো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন বমি বমি ভাব, অস্বস্তি হতে পারে, শরীরের মধ্যে অস্বস্তি দেখা দিতে পারে, ডায়রিয়া ও পেট ব্যথা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া এটি গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। সেটা ট্যাবলেটের ক্ষেত্রে ক্লাবুসেভ যে ট্যাবলেটগুলো আছে 250 এবং 500 মিলি ট্যাবলেট আছে, সেটার ক্ষেত্রে আপনাদের বলে দিলাম। এটি তবে ডাক্তার প্রেসক্রাইব করলেই আপনারা সেবন করতে পারবেন, এবং স্তন্যদানকালেও এটি সেবন করা যায়, তবে রোগের তীব্রতা অনুযায়ী ডাক্তার যদি প্রেসক্রাইব করে তাহলে আপনারা এটি সেবন করতে পারবেন। এটি ক্লাবুসেভ সিরাপটি বাজারজাত করেছে অপশনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বাংলাদেশের সেরা যে 10টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তার মধ্যে অন্যতম এই অপশনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সিরাপটির বাজার মূল্য 265 টাকা, অনেক দামি সিরাপ এবং কার্যকারিতাও অনেক ভালো। আপনারা আপনাদের শিশুদের জন্য অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এটি সেবন করাবেন। রেজিস্টার ডাক্তারের পরামর্শ ব্যতীত এটি সেবন করা যাবে না। এটি একটি অ্যান্টিবায়োটিক, খুবই সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।